নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। এই ব্লগটি মায়েশের রথযাত্রা উপলক্ষে। গত রবিবার আমরা দুজনে চলে গেলাম শ্রীরামপুরের মায়েশের রথ দেখতে। যদিও সেদিনটা ছিল উল্টো রথের আগের দিন। ঝমঝম করে বিকেলবেলা বৃষ্টি হলো। বৃষ্টি মাথায় নিয়ে আমরা অপেক্ষা করছি অটোর জন্য। অটো করে আমরা পৌঁছে যাব জগন্নাথ দেবের মাসির মন্দিরে, গুন্ডিচা মন্দির। সেখানে একটা গ্রেট ইস্টার্ন শোরুমের সামনে আমাদের অটো নামিয়ে দিল। তার ঠিক উল্টোর দিকেই রয়েছে এই মাসির বাড়ি। যাওয়ার পথে ডান দিক বা দিকে প্রচুর দোকান, প্রচুর শপ টেম্পোরারিলি তৈরি হয়েছে। সেখানে প্রসাদ রয়েছে, ফুল রয়েছে, সব কিনে তোমরা ঠাকুরের জন্য নিয়ে যেতে পারো। ডান দিক বা দিকে প্রচুর শপ রয়েছে। প্যারা সন্দেশ 5 টাকা করে পিস, 4টে 20 টাকা। এই সেই মাসির বাড়ির মেন গেট। ভেতরে আলোকসজ্জায় সজ্জিত ছিল। এই দেখো, কৃষ্ণ ঠাকুরকে কোলে নিয়ে কত মানুষ বসে রয়েছে। এখানে মুখোশ পাওয়া যাচ্ছে, ঘুগনি থেকে শুরু করে সমস্ত রকম খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। বাচ্চাদের খেলনার এবং স্লিপ সব কিছুর ব্যবস্থা ছিল। প্রচুর মানুষের ভিড় হয়েছিল। দিনটা ছিল রবিবার। অগুন্তি ভক্তের ভিড়ে আমরা হারিয়ে যাওয়ার জোগাড়। এক পশলা বৃষ্টি হওয়ায় ওয়েদারটাও ভীষণ ঠান্ডা হয়ে গিয়েছিল। মন্দিরের বাইরে একটা জায়গায় জুতো খুলে রেখে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। ভেতরে দেখো প্রচুর মানুষের ভিড়। সামনে 3টে গেট রয়েছে। একটা দিক দিয়ে ঢুকে আরেকটা দিক দিয়ে বেরোনোর জন্য লম্বা লাইন পড়েছিল। সেখান থেকে প্রথমে ভগবান দর্শন করছি, বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ দেব, 3জনে সুন্দর সুসজ্জিত। শুনেছি এক এক দিন এক এক রকম বেশে তারা আবির্ভূত হন। প্রতিদিন নিত্য সেবা চলে। এই রথযাত্রা বাংলার অন্যতম একটি প্রাচীন রথযাত্রা। শেওড়াফুলির রাজা মনোহর রায় প্রথম জগন্নাথদেবের মন্দির তৈরি করেছিলেন শ্রীরামপুরের একটি ছোট্ট জায়গা মাহেশ অঞ্চলে। সপ্তাহব্যাপী যে রথ উৎসব চলে, রথযাত্রার দিন 3 দেবদেবী মিলে মাসির বাড়িতে রওনা করেন মহেশ গুন্ডিচা বাড়ি। সেখানে থেকে 8ম দিনে আবার রিটার্ন করে উল্টো রথের দিন। কাছেই রাস্তার মাঝখানে ব্যারিকেড করে রাখা ছিল মাহেশের সেই লোহার রথ। অনেক মানুষ তার পাশে ছবি তুলছিলেন, তাকে ছুঁয়ে প্রণাম করছিলেন। কথিত আছে 14দশ শতকে ধ্রুবনন্দ ব্রহ্মচারী, একজন বাঙালি ঋষি, তিনি পৌঁছে গিয়েছিলেন পুরীতে জগন্নাথদেবের ভোগ। শোনা যায় মন্দির অথরিটি ওনাকে প্রবেশ করতে বাধা দেন। তখন তিনি ভগ্ন হৃদয় হয়ে আমৃত্যু অনশনে বসেছিলেন। শোনা যায় 3য় দিনে ভগবান স্বপ্নে তাকে দেখা দেন এবং বলেন যে তিনি বেঙ্গলে ফিরে যান এবং ভাগীরথীর তীরে মহেশ অঞ্চলে নিম গাছের গুড়ি দিয়ে 3 দেবদেবী বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তি তো প্রতিস্থাপন করতে বলেন এবং ভোগ চড়াতে বলেন নিজের হাতে। সেই কথা শুনে তিনি ফিরে আসেন মহেশে এবং সাধনা শুরু করেন। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু যখন পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তিনি যাত্রাপথে মহেশে এসে পৌঁছান এবং এই ধ্রুবনন্দ মন্দির, জগন্নাথদেবের এই মন্দিরে এসে তিনি ধ্যানমগ্ন হন এবং এই মন্দিরের নাম তিনি রাখেন নবনীলাচল বা নিউ পুরী। এখন যে বর্তমানে রথটি রয়েছে, যেটি আমরা দেখতে পাই, সেটি 1885 সালে তৈরি করা হয় এবং এই রথটি ছিল নবরত্ন টেম্পল, কারণ এখানে 9খানা শিখারা রয়েছে। এই রথ স্টিলের তৈরি এবং কাঠের কারুকার্য তাতে করা রয়েছে। 12টি চাকা। 4তলা এই রথের সামনে 2টো তামার তৈরি ঘোড়া রয়েছে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি মাহেশের রথের মেলায়। অ্যাজ ইউজুয়াল সব মেলার মতোই অনেক মাল 30 টাকা করে সমস্ত রকম স্টল রয়েছে খাওয়া দাওয়ার স্টল। এই যে ঘর সজ্জার এই স্টলে এসে চোখ যেন আটকে গেল। এত সুন্দর লাগলো, ক্যামেরায় আরও ভালো লাগছে, কিন্তু খালি চোখে দেখলে আরও ভালো লাগতো। একটা ওয়াটার বোতল কেনার ভীষণ ইচ্ছে ছিল, 2 লিটারের। সময় দেখে দেখে টাইম ধরে ধরে সারাদিন ধরে মেজারমেন্ট করে জল যাতে খাওয়া যায়, অনেক কিছুই কেনার ইচ্ছা ছিল। দেন চলে আসি রথযাত্রার কিছু হিস্ট্রি নিয়ে। জগন্নাথদেবের স্নানযাত্রা পালন করা হয় রথযাত্রার আগে যে পূর্ণিমার দিন থাকে। সেই স্নানযাত্রার দিন 3 দেবদেবীকে স্নান করানো হয়। ধরা হয় এই স্নানের পরে দেবদেবীর ভীষণ জ্বর আসে, তাই তাদের ট্রিটমেন্টের জন্য 3জন ফিজিশিয়ানকে ডাকা হয়।
এবং তাদের দেওয়া তরল ওষুধ খেয়ে ভগবানের জ্বর সারে, তারা সুস্থ হয়ে ওঠেন। রথযাত্রার একদিন আগে জগন্নাথ দেবকে রাজা হিসাবে গণ্য করা হয় এবং রথযাত্রার দিন জগন্নাথ দেবকে সবথেকে ওপর তলায়, রথের সবথেকে ওপর তলায় বসানো হয়। সাথে থাকেন বলরাম এবং সুভদ্রা দেবী। শোনা যায় নীলকণ্ঠ পাখি একটি আনা হয় এবং তাকে সবথেকে ওপরে রাখা হয় এবং সে যখন উড়ে যায় তখনই শুরু হয় রথযাত্রা। অনেক ঘুরতে ঘুরতে গল্প শুনতে শুনতে তোমাদেরকে নিয়ে এলাম খাওয়া দাওয়া স্টলগুলোর দিকে। এখানে জনপ্রিয় মিষ্টির দোকান মহেশচন্দ্র দত্ত, তারও একটি হিস্ট্রি আছে। জগন্নাথ দেব বাচ্চা সেজে এসেছিলেন মিষ্টি খেতে, তো তখন তিনি এই দোকানে তার হাতে পয়সা না থাকায় তিনি একটা বালা রেখে যান। তো সেই কথিত আছে আজও এই মহেশচন্দ্র দত্ত মিষ্টি দোকান থেকেই নাকি মহেশের রথের শোভায় মিষ্টি যায়। তবে সবই শোনা কথা। তবে এই মিষ্টির দোকানে শীতকালে তোমাদেরকে একবার আসতে বলবো, তখন নলেন গুড়ের সন্দেশগুলো ভীষণ ভালো হয়। ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। কখনো সময় পেলে একবার মহেশ অবশ্যই ঘুরে এসো।